ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে নিচ্ছেন নানান উদ্যোগও। এজন্য আইসিসির সাবেক বাণিজ্যিক বিভাগের জেনারেল ম্যানেজার ক্যাম্বেল জেমিসনকে দিয়েছেন পরামর্শক হিসেবে নিয়োগও। কিন্তু বাস্তবতা যেন ধাক্কা খাচ্ছে বিসিবি। চলতি বছরের জুলাই থেকে 2027 সালের জুন পর্যন্ত আইসিসির এফটিপির 2 বছরের জন্য মিডিয়া সত্ত্ব বিক্রির উদ্দেশ্যে 12 জুন বিজ্ঞপ্তি দিয়েছিল তারা। সে 2 বছরের হোম সিরিজের টিভি সত্ত্বে ছিল বাংলাদেশের বিপক্ষে ভারত সিরিজটাও। তবে রাজনৈতিক কারণে সেটা পিছিয়েছে পাক্কা 13 মাস। নতুন সূচিতেও আগামী বছরের সেপ্টেম্বরে এই সিরিজ মাঠে গড়ানোর কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় স্বয়ং ক্রিকেট বোর্ড। তাই তো আগ্রহে ভাটা ব্রডকাস্টারদেরও। দ্বিতীয় দফায় 23 জুন টেন্ডার প্রক্রিয়ায় $3000 ডিপোজিট করা সহ বেশ কিছু শর্ত শিথিল করে বোর্ড। তাতেও আগ্রহ কম। 4 জুলাই আবারও পরিবর্তন আনা হয় টেন্ডারের নিয়মে, যেখানে বলা হয় পাকিস্তান বাংলাদেশ টি-20 সিরিজের সত্ত্ব বিক্রি হবে আলাদাভাবে। 10 জুলাই সেই সিরিজের বিড উন্মুক্ত হবার কথা আগ্রহীদের জন্য। তবে আগে থেকে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলই সেই সিরিজ দেখানোর জন্য আগ্রহ দেখায়নি। 3 ম্যাচের জন্য 4 কোটি টাকা বড্ড বেশি বলেই হয়তো এই সিদ্ধান্ত, যেখানে মিনিট প্রতি বিজ্ঞাপনের দাম উঠতে পারে কয়েক লক্ষ টাকা পর্যন্ত। তবে আরেকটু অপেক্ষা করতে চায় বিসিবি, না হলে নিজে থেকে ব্রডকাস্টারদের দ্বারস্থ হবে ক্রিকেট বোর্ড। পরিবর্তিত টেন্ডারে এবার চলতি বছরের 26 আগস্ট থেকে 2027 সালের 15 জুন পর্যন্ত ঘরে মাঠের সিরিজের টিভি সত্ত্ব বিক্রি করতে চায় বিসিবি। ভারতের বিপক্ষে সিরিজ পেছানো এই বছর মাত্র আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামবে ঘরের মাঠে বাংলাদেশ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।